আপনি কি শিব ভক্ত? বাড়িতে রাখছেন শিবলিঙ্গ, অজান্তেই ডেকে আনছেন বিপদ। হিন্দু শাস্ত্র অনুসারে সপ্তাহে প্রতিদিন কোনো না কোনো দিনে ভগবানের বিশেষ পুজো করা হয়ে থাকে। যেমন কথিত আছে বৃহস্পতিবার লক্ষ্মীবার, মঙ্গলবার বজরংবলীর পুজো করা হয়ে থাকে, তেমনি প্রত্যেক সোমবার শিবের বার। এই দিনে বিশেষভাবে মহাদেবকে পুজো করা হয়। সোমবার উপোস করে শিবের মাথায় জল ঢাললে মনের সব ইচ্ছা পূরণ হয়। সোমবার কেন শিবের বার হিসেবে পরিচিত জানেন? পৌরাণিক ব্যাখ্যা অনুসারে একবার যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন চন্দ্রদেব। মহাদেবের আরাধনা করার পর তিনি সুস্থ হন। চন্দ্রদেব যেদিন মহাদেবের আরাধনা করেছিলেন সেটা ছিল সোমবার। সেই থেকেই সোমবারে দেবাদিদেবের পুজো করা হয়ে থাকে। কিন্তু শিব পুজো মানেই অত্যন্ত নিষ্ঠা সহকারে করতে হয়। শিব পুজোর ভুল ত্রুটি মানেই ক্ষতি। কথাতেই আছে একটি বেলপাতাতেই শিব সন্তুষ্ট। অনেকেই আমরা শিবের ভক্ত, শিবের নানা মূর্তি বা ছবি বাড়িতে রয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন শিব বাড়িতে রেখে অজান্তেই বিপদ ডেকে আনছি। সেই শিব বাড়িতে রাখার ফলে শুভ ফল তো অনেক দূর, অশুভ ফল বেশি পরিবার এবং আপনার জন্য। সাদা শিবলিঙ্গ কখনোই বাড়িতে রাখতে নেই। বাড়িতে সবসময় কালো রঙের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে। সাদা শিবলিঙ্গ পুজো করতে হলে বাড়ি থেকে অনেক দূরে একটি ছোট মন্দির প্রতিষ্ঠা করে পুজো করা যেতে পারে, কারণ সাদা শিবলিঙ্গ হলো রুদ্র মূর্তির প্রতীক। সাদা শিবের পাশাপাশি ভাঙা বা চিরধরা শিবলিঙ্গ বাড়িতে রাখা যাবে না, এতে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে। ভস্ম শিবলিঙ্গ বাড়িতে রাখা উচিত নয়। বিশেষজ্ঞদের মতে একসঙ্গে একটির বেশি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যাবে না। একসঙ্গে একাধিক শিবলিঙ্গ রাখলে বিপদে পড়তে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।